নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 5ই মে 2026, এখন ঠিক 6:45 আমরা রয়েছি শহীদ মিনারের নিচে এসপ্ল্যানেডে বাস স্ট্যান্ডে। এই আমাদের বাস, যাতে করে আমরা যাচ্ছি বেনারস, বারাণসী। আবারও এটা আমাদের 1.5 মাসের মধ্যে সেকেন্ড টাইম বেনারস যাওয়া। আপনারা জানেন আগের বার আমরা গিয়েছিলাম কিন্তু পুজো দেইনি। আমি বলেছিলাম যে আমাদের ফ্যামিলি 4 জন 4 জায়গায়, সবাই এক জায়গায় হলে আবার পুজো দেব, কিন্তু কোথাও মনে হলো যে না, পুজোটা দেওয়া উচিত ছিল। একটা খচখচ করছিল মনের মধ্যে, তাই এবার যাচ্ছি পুজো দিতে। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে চড়ে বেনারস যাওয়ার গল্প, দারুণ অ্যাপ্রিসিয়েট করেছেন আপনারা। আর এবার আপনাদের সঙ্গে শেয়ার করব এই স্লিপার বাসে চড়ে কলকাতা থেকে বেনারস যাওয়ার গল্প আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্লিপার বাসে চড়ে বেনারস ভ্রমণের গল্পে। চলুন যাত্রা শুরু করা যাক। তবে এবারের যাত্রায় শুধু আমি আর শিবাজি নেই, আরও দুজন আমাদের সঙ্গে আছে। প্রথম হচ্ছে অর্পণকে তো সবাই আপনারা চেনেন, এ তো যায় মাঝে মাঝে আমাদের ট্যুরের সঙ্গে। আর আমাদের বন্ধু দেবু। ভাই শিবাজি, এই সবাই মিলে ভাই গরম গরম লুচি খাচ্ছে, বুঝলি? এইখানে ভাই খেও না, যাচ্ছি বেনারস, চা খাওয়ার বেনারস না, কিন্তু যাত্রার আগে লুচি দর্শন খুব ভালো জিনিস, পুণ্য হয় এতে। তো দুটো করে খাবি নাকি? তাই ভাবছি আর কি। না, বাসের টাইম হয়ে গেছে আসলে, নাহলে আমি খেতাম। চলো, লুচি সামনে, মানে একে সামলানো মুশকিল। ব্যবস্থা খাসা, পৃথ্বী মোটামুটি জাকিয়ে বসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব মুছিয়ে নিয়েছি ভাই, তোরটা দিকে রেখে দে। বাসটা একটু পুরনো, হ্যাঁ যাই হোক, যেরকমটা হয় স্লিপার বাস, ওপরেও স্লিপার নিচেও স্লিপার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এসি ডাক্ট রয়েছে, এখানে আবার হেডফোন দিয়েছে, দুটো হেডফোন, ওপারে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হেডফোন রয়েছে। জান, দুটো করে মানে একটা করে বালিশ আছে। এই যে ওপাশে আইলের একদিকে নিচে একটা, ওপরে একটা, আর আইলের ডান দিকে নিচে দুটো ওপরে দুটো, যেরকমটা স্লিপার বাসে হয় সেরকমটাই। একটা করে র্যাপার দিয়েছে এখানে আছে, আর জল দেওয়া হবে। আমরা যাব দুর্গাপুর ধানবাদ হয়ে, যেটা দিল্লি রোড সেটা ধরে। এবার ফার্স্ট স্টপেজ বোধহয় অন্ডালে। ওপাশে দুটো মনিটর রয়েছে এই যে, আর তার কন্ট্রোল প্যানেল রয়েছে এখান থেকে কন্ট্রোল করতে হবে। এখনও ওই মনিটরগুলো চালু হয়নি, আশা করা যায় হয়ে যাবে। মোটামুটি আরামদায়ক সিট, মোটামুটি মানে যেরকমটা হয় সেরকমটাই। এখানে কুশন রয়েছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকের জন্য আলাদা করে, যেদিকে সিঙ্গেল সিট সেদিকেও তাই। তবে এই বাসটা একটু পুরনো। অর্পণে কিছুক্ষণ আগে একটা মুশিক নন্দনকেও দেখেছে এখানে বিচরণ করতে। বলিস কি? হ্যাঁ, বললো তো তাই অর্পণ আমাকে। শুনুন, গতকালের একটা খবর, সেটা হচ্ছে যে কোনো একটা ক্রুজ শিপে হান্টা ভাইরাসে 3 জনের মৃত্যু হয়েছে। কি ভাইরাস? হান্টা ভাইরাস, যা কিনা এই মুশিক নন্দনদের থেকেই আসে কিন্তু। তাই নাকি? হ্যাঁ, বলিস কি ভাই? দ্য ড্রপিংস অফ রোডেন্ট, ও না, তার থেকেই হান্টা ভাইরাস ছড়ায়। এবং একটা ক্রুজ শিপ, যেটা বোধহয় দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার কোনো একটা জায়গায় আসছিল, তাতে 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আক্রান্ত ওই ক্রুজ শিপে। বুঝু? হ্যাঁ, এই হান্টা ভাইরাসের নাম আগে শোনেননি? না শুনিসনি? না। আপনারা শুনেছেন কি? না শুনে থাকলে প্লিজ জানাবেন। যাই হোক, আশা করা যায় এই বাস থেকে যখন আমরা নামবো হান্টা ভাইরাস নিয়ে নামবো না। ভারতীয় মুশিকদের হান্টা ভাইরাস ক্যারি করার ক্ষমতা নেই। ভারতীয় মুশিকরা অতি সাধারণ। আর আমরা তো হাঁটাহাঁটি করবো, এই কাজে হান্টা জিনিসটা আমাদেরকে ধরতে পারবে না। ঠিক, সেটাই। আমাদের সিট হচ্ছে A1, A2, A3, ওটা হচ্ছে A1, আর এই দুটো হচ্ছে A2, A3। জ্যাঠামশাই যাচ্ছেন বেনারস, ওনার টিকিট ছিল ওপরে, উনি আমাদের রিকোয়েস্ট করলেন, আমরা বললাম অবশ্যই আপনি নিচে যান, আমরা ওপরে, অর্পণ ওপরে শোবে, কোনো অসুবিধা নেই। ইঁদুরের সুশ্রয়নি আমি খেতে চাই না, তাই ওপরেই ঠিক আছে, থাকো। বাস ছাড়লো ঠিক 7:32 এখানে মোবাইল চার্জিংয়ের জন্য সকেট আছে, USB পোর্টও আছে, এখানে হোল্ডার রয়েছে মোবাইলের। যে বাসগুলো বেনারস যাচ্ছে যে কোনো কোম্পানিরই,
সেগুলো মোটামুটি ছাড়ে হচ্ছে করুণাময়ী থেকে 5টা 5:30 নাগাদ। তারপর স্টপেজ দেয় এসপ্ল্যানেডে, এখান থেকে 7:30 নাগাদ ছাড়ে, কোনো বাস 8টা। আর এরপরে বোধহয় সলপে একটা স্টপেজ আছে, সলপে বোধহয় আছে তাই না স্টপেজ? হ্যাঁ, ডানকুনিতেও স্টপেজ আছে। তো ওই জায়গাগুলো থেকেও মনে হয় আপনারা বাসে উঠতে পারেন। যখন আপনি টিকিট কাটবেন অনলাইনে তখন আপনাকে বোর্ডিং পয়েন্ট দেখাবে, সেই বোর্ডিং পয়েন্টটা চুজ করলেই হবে। আর বেনারসে 3টে জায়গায় ড্রপ আছে, একটা তো লাস্ট স্টপেজ বেনারস যেখানে আমরা নামবো, তার আগেও 2টো জায়গায় আরও ড্রপ রয়েছে, সেগুলো চুজ করতে পারবেন অনলাইনে। আমরা টিকিট কেটেছি হচ্ছে রেড বাস থেকে, আর আমাদের এক একজনের টিকিটের মূল্য পড়েছে 845 টাকা করে। কিছু কিছু বাসে বায়ো টয়লেট রয়েছে, কিন্তু এই বাসে এক্সপ্রেস লাইনের যে বাসে আমরা যাচ্ছি এখানে বায়ো টয়লেট নেই। কলকাতা থেকে বেনারসের ডিস্ট্যান্স হচ্ছে 683 কিলোমিটার বাই রোড, আর সময় লাগবে আমাদের 14 ঘন্টা। 7:30টায় ছাড়লো, কাল সকাল 9:30টায় আমরা পৌঁছাবো বেনারস। মাঝে 2 জায়গায় দাঁড়াবে, প্রথমটা তো অন্ডাল বললাম, আরেকটা কাল সকালে কোনো একটা জায়গায় দাঁড়াবে। জলের বোতল দিয়ে গেল, জাস্ট হাফ লিটারের একটা বোতল, আর কিছু দেবে না। এটা আর কিছু স্ন্যাক্স দিলে পারে বল? অবশ্যই পারে, অবশ্যই। হ্যাঁ, এগুলো একটু চালু করুন। কি কয়েকটা আছে? জায়গায় বোধহয় দেয়, এটাও আমি দেখেছি মনে হয়। হ্যাঁ হবে, কিছু কিছু বাস সার্ভিস দিচ্ছে। বাসের বোধহয় দেয় এটা। তবে এখান থেকে ব্যাঙ্গালোর অবধিও বাস চালু হয়েছে, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, মানে তাই নাকি? হ্যাঁ, এটা একটু করলে হয়, গেলে হয়, ঠিক আছে। তবে সেটা মানে আজ রাতে যাত্রা শুরু, কাল সারাদিন, পরশু সকালে গিয়ে ব্যাঙ্গালোর পৌঁছাবে, খারাপ হবে না। দেখি, আপনারা যদি চান যে আমরা ওই বাস জার্নিটা কভার করি তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার ইচ্ছে আছে ওই এক্সপিরিয়েন্সটা করার, মানে দেখা যাক সময় সুযোগ মতো যদি হয় তাহলে একবার করা যেতেই পারে। অবশ্যই অবশ্যই সেটা করব। আটটা 48 আমরা এক্সপ্রেসওয়েতে আছি, দিল্লি এক্সপ্রেসওয়েতে। জার্নি এখনও অবধি বেশ কমফোর্টেবল, হালকা একটু ঝাঁকুনি আছে মাঝে মাঝে, সেটা রাস্তার জন্য ঠিক আছে। 11টায় অন্ডালে দাঁড়াবে মৃত্যুজিৎ, হ্যাঁ এখনও অবধি কমফোর্ট লেভেল না, ভালো, কোনো অসুবিধা নেই। দিব্যি হাত পা খেলিয়ে আরাম করে আড্ডা মারতে মারতে যাচ্ছি, কোনো অসুবিধা। একদম। ট্রেনের সঙ্গে পার্থক্য দুটো, একটা হচ্ছে ট্রেনে যখন খুশি উঠে ওই মাঝের করিডোরে একটু পায়চারি করা যায়, হ্যাঁ 2 নম্বর হচ্ছে টয়লেট বয়স্কদের জন্য, যেটা খুব জরুরি একদম। কিন্তু এখানে এই দুটো অসুবিধে ছাড়া বাদবাকি সব কিছু কিন্তু কমফোর্টেবল, মানে বেশ কমফোর্টে আমরা জার্নি করছি। মানে একটাই আর একটা অসুবিধে ভাই, মানে ট্রেনে যেমনি ঝালমুড়ি ওঠে, হ্যাঁ। মাঝে মাঝে চপ ওঠে, হ্যাঁ। বাসে তো সেরকম সুযোগ নেই। তো এরা যদি একটু সেই সব কিছু অ্যাড করে, একটু স্ন্যাক্স অ্যাড করে, যেটা একটু আগেও বললাম, তাহলে ভালো হয় ব্যাপারটা, তাহলে ব্যাপারটা একটু জমজমাট হয় আর কি, মানে ব্যাপক হয় আর কি। আচ্ছা, আমাদের পাশে যে জ্যাঠামশাই ছিলেন তাকে দেবুশ্রীতে পাঠিয়ে দেওয়া হয়েছে F3-তে, তিনি সানন্দে ওখানে চলে গেছেন, আর দেবু চলে এসেছে আমাদের পাশে। আমরা এখন 4 জন এক জায়গায়, আর দেবু মোটামুটি ওই এন্টারটেইনমেন্ট স্ক্রিনটাকে চালু করে ফেলেছে, সিনেমা দেখছে। আমাদের সিনেমা দেখার ইচ্ছে তেমন নেই, আমরা গাল গল্প করছি। হ্যাঁ ওটাই ভালো লাগছে। হ্যাঁ, তবে বাসটার আওয়াজটা বেশি, প্রচণ্ড আওয়াজ। ওই একটু পুরনো বাস তো, হ্যাঁ, ওই জন্য এই বাসটা একটু পুরনো, তবে এসিটা কিন্তু সাংঘাতিক, ওরে বাবা। প্রচণ্ড ঠান্ডা। আমরা মোটামুটি এই ভেন্টগুলো বন্ধ করে রেখেছি। রাত 9:23 আমরা পেরুচ্ছি শক্তিগড়। দেখতেই পাচ্ছেন ল্যাংচার দোকানগুলো একের পর এক। তবে এই শক্তিগড়ের ল্যাংচার প্রতি আগ্রহ কিন্তু আমার কোনো কালেও ছিল না। বছর খানেক আগে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল যে এই ল্যাংচা কতটা অস্বাস্থ্যকর, হ্যাঁ হ্যাঁ, সেটা এবং দেখেছিলাম। যেভাবে এরা বানায় ল্যাংচা বা স্টোর করে বা বিক্রি করে কোনোটাই ঠিকঠাক নয়। সেটা গত বছর বা বছর দেড়েক আগে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বিশেষ করে এসেছিল। দেখেছিলাম।
অনেকেই এটা নিয়ে ভিডিও বানিয়েছিলেন আর কি। হ্যাঁ যদিও ল্যাংচা আমার ছোটবেলা থেকে প্রিয় না আমার বক্তব্য হচ্ছে এখানকার ল্যাংচার স্পেশালিটি আমি কিছু খুঁজে পাইনি। হ্যাঁ ল্যাংচা আমাদের সোদপুরে যে মিষ্টির দোকানগুলো আছে বা শ্রীরামপুরে বা চন্দননগরে অসাধারণ ল্যাংচা বানায়। মানে কি কারণে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত এটা কিন্তু আমার মানে ভাবনা চিন্তার বাইরে। মানে আপনার পাড়ায় যে দোকান আছে মিষ্টির তার ল্যাংচাও অনেক ভালো, মানে তার থেকে শক্তিগড়ের ল্যাংচা ভালো না ভাই। হ্যাঁ মানে শক্তিগড়ের ল্যাংচা ওখানকার থেকে বেশি শক্তিবর্ধক বা বেশি সুস্বাদু তা না আর কি। তা না হ্যাঁ শক্তিবর্ধক ল্যাংচা আবার শক্তিবর্ধক হবে কি করে? শক্তিগড় বুঝলি না। ঘড়িতে 10:31 বাস দাঁড়ালো পন্ডালে, আগেই চলে এসেছে। ব্রেক হচ্ছে 25 মিনিটের, দেখি কি পাওয়া যায়। চলো 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 যাই যাক। এই হচ্ছে রেস্তোরাঁ ঐশ্বর্য A1 রেস্টুরেন্ট, এখানেই দাঁড়ালো। বাইরে এখানে একটা চায়ের দোকান আছে, চা বিস্কুট। টয়লেটে যাওয়ার জন্য কিন্তু প্রচুর ভিড়। এই হচ্ছে রেস্তোরাঁর ভেতরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই ব্যবস্থা। মেনুতে মোটামুটি ভেজ ননভেজ দুটো অপশানই আছে। আমরা নিলাম চিকেন দো পেঁয়াজা 4 পিস, দাম হচ্ছে 239 টাকা। আর একটা ডাল তরকা, হ্যাঁ এক তরকার দাম এখানে আমি খুঁজে পাচ্ছি না। ও না, পেয়েছি 109 টাকা। 109 টাকা। আর হাফ নিলে 60 টাকা। চিকেন দো পেঁয়াজাও যদি হাফ নেওয়া হয় তাহলে 150 টাকা। সেই সঙ্গে চিকেন বাটার মশলা, চিকেন কষা, চিলি চিকেন এসবও আছে, ফ্রাইড রাইস আছে, মিক্স ভেজ আছে, ডাল মাখানি আছে, অনেক অপশানই আছে। সঙ্গে নিয়েছি বাটার নান, যার দাম 40 টাকা করে এক একটা। এই যে রেস্টুরেন্ট, এটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। ভালো। মানে রোড সাইড যে জায়গাগুলো তো জেনারেলি দাঁড়ানো হয়, হ্যাঁ সেরকম যেরকম অ্যাম্বিয়েন্স হয় তার থেকে এটা কিন্তু ডিফারেন্ট। মানে রেস্টুরেন্ট, একটা প্রপার রেস্টুরেন্ট ফিল আছে এই জায়গাটার মধ্যে। আমরা যখন উত্তরবঙ্গ যাই কৃষ্ণনগরে যেখানে দাঁড়ায়, সেখানে একটা বিরাট বড় ধাবা, সেখানে ধাবা মার্গ একটা ব্যাপার থাকে, মানে বাজার ব্যাপার আর কি, হই রই ব্যাপার। ব্যাপার আছে। তার থেকে এটা অনেক বেটার। আর এখানে কিন্তু জাস্ট একটাই বাস, আমাদের বাসটা ওরকম নয় যে এখানে 10-12টা 15টা বাস দাঁড়িয়ে আছে। ভিড়টা অনেকটাই লিমিটেড, কম। খাবার চলে এসেছে, বাটার নান মোটামুটি সাইজ সাংঘাতিক। এক তরকা ভাই, দেখে যা মনে হচ্ছে ফাটাফাটি। হ্যাঁ দেখে তো ভালোই লাগছে। ছোটবেলার কথা মনে পড়ে। ফাটাফাটি দারুণ করেছে, তরকাটা ভালো করেছে। নানটা নিয়ে একটু আপত্তি আছে, নানটা একটু টেস্টি হতে পারত। চিকেন দো পেঁয়াজা দুটো না, অনেকগুলো পেঁয়াজি আছে, সেই সঙ্গে একটু ক্যাপসিকামও দিয়েছে। দো পেঁয়াজটা খাটা হয়েছে, দো পেঁয়াজাটা এটাও ভালো ছিল। তবে আমার বাটার নানটা নিয়ে একটু চাপ আছে। হ্যাঁ ওটা অতটা টেস্টি হয়নি নানটা। চিকেন দো পেঁয়াজার ঝোলটা যতটা টেস্টি হয়েছে, এই চিকেনটা ততটাই জঘন্য। বোঝাই যাচ্ছে যে চিকেনটা আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিল, জাস্ট ওই দো পেঁয়াজার ঝোলের মধ্যে দিয়ে সার্ভ করেছে। এর মধ্যে নুন টুন কিছু ঢোকেনি, গন্ধ মতো আছে, ভালো লাগছে না। 11:10 বাজে বাস ছাড়ছে এখান থেকে। ড্রাইভার সাহেব যা বলছেন, এরপর দাঁড়াবে হচ্ছে আগামীকাল সকালে ঔরঙ্গাবাদের আগে, তার আগে আর দাঁড়াবে না। এটা সমস্যা। রাতের বেলা যদি হিসু পায় কীর্তিজিৎ, তাহলে চলে যান, দেখা যাবে। এইটাই একটা মুশকিল বয়স্কদের জন্য, এটা একটা খুব মুশকিলের ব্যাপার। আমাদের এখনো সেই চাপটা হয় না, কিন্তু যারা বয়স্ক তাদের জন্য সত্যি এটা বেশ চাপের। যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো, আর কিছু করার নেই আপাতত। রাস্তা তো অন্ধকার, দেখাতেও পারবো না বেশি কিছু।
কাল সকালে দেখা হচ্ছে। এই যে রায়দা, আশরাফ আলী, বাস চালাচ্ছি প্রায় 18 বছর। কলকাতা বারাণসী বাস প্রথম থেকেই চালাচ্ছিল। হ্যাঁ, এটা কবে কবে চলে? এটা চলে হচ্ছে ডেইলি সার্ভিস। কখন টাইম? টাইমিং হচ্ছে তোমার 6:30 থেকে চালু, করুণাময় থেকেও ছাড়ে, আবার ধর্মতলা থেকেও ছাড়ে। আচ্ছা, আর পৌঁছায় কখন বেনারস? বেনারস ওই 12-13 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। আবার বেনারস থেকে কখন ছাড়ে? বেনারস থেকেই একই টাইম, নাইটে চলে তো। আচ্ছা, এটা হচ্ছে তোমার বেনারস থেকেও 6:30 থেকে স্টার্ট। 6:30। 6:30 থেকে স্টার্ট, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর গাড়ি চলছে। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে রাস্তাঘাটে চলতে গেলে, প্যাসেঞ্জার নিয়ে, তারপরে রাস্তাঘাট কখনো খারাপ কখনো ভালো, এসব নিয়ে অনেক রকম সমস্যার কখনো জামের মধ্যে 2-2.5 ঘন্টা কেটে যাচ্ছে। অনেক রকম অভিজ্ঞতা আছে, সারা রাত জাগা। এখন ঘড়িতে 6:25। ঔরঙ্গাবাদের আগে এক জায়গায় দাঁড়ালো, জাস্ট 5 মিনিটের একটা ব্রেক হ্যাঁ, টয়লেটের জন্য। এখনো ঘন্টা 2 লাগবে এখান থেকে বেনারস পৌঁছাতে। আমরা ট্রেনে ঘুমিয়েছি, সাংঘাতিক ঘুমিয়েছি। আমি টেরও পাইনি যে বাস দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে জাস্ট নেমে টয়লেট করে এলাম। এক ঘুমে রাত কাবার যাকে বলে। হ্যাঁ, আরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়েছি, কিচ্ছু টের পাইনি। রাতে নাকি ঘন্টা দেড়েক জ্যামে দাঁড়িয়েছিল গাড়ি কোথাও, ওই থানবাদের আশেপাশে। সাংঘাতিক ভালো স্লিপ হয়েছে, হ্যাঁ। ডিপ স্লিপ। হ্যাঁ, Comfortable. আচ্ছা, আমি বললাম 6:30 বাজে, আসলে এখন বাজে হচ্ছে 6:45। মানে যখন ওখানে দাঁড়িয়ে ছিল সেটা ছিল 5:30। আচ্ছা, মানে আমরা একদম শেষ মুহূর্তে টের পেয়েছি যে গাড়ি দাঁড়িয়েছে। হ্যাঁ, আমাদের ডাকেনি, অর্পণ একা নেমে গেছে। হ্যাঁ। যাই হোক, একটু চাটা খাওয়া যেত, সেটা আর হলো না। সকালটা সুন্দর, মনোরম, মানে ভেতরে তো তাই লাগছে। আচ্ছা, এসি সাংঘাতিক চিল ছিল। তবে এই বাসে আমার দুটো জিনিসই মানে অদ্ভুত, মানে একটু ডিসকমফোর্ট লাগছে। একটা হচ্ছে এত আওয়াজ, আমাদের একদম প্রথম সারির রো, বাসটায় আওয়াজ প্রচণ্ড। ওটা ছাড়া আর একটু নোংরা, মানে একটু পুরনো, নোংরা বলবো না, পুরনো বাস, সেই জন্য একটু ডিসকমফোর্ট লাগছে। হ্যাঁ, এছাড়া ঠিকই আছে। ঠিকই আছে, মানে ফাটাফাটি। রাস্তায় জ্যাম না হলে বাসে দেরি হওয়ার সম্ভাবনা নেই, আর এই রাস্তায় জ্যাম খুব কমই হয়। তবে বাসে একটা সমস্যা আমার যেটা হলো, যেটা আমরা ওপরে বসছি, আমার মতো চেয়ারা হলে ঠিক আছে, কিন্তু যাদের একটু হেলদি চেয়ারা তাদের কিন্তু মানে যারা উপরে বা নিচে যেটা সিঙ্গেল সিট, সেটাই কিন্তু মুভমেন্ট করতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, এটা সবচেয়ে একটা বড় সমস্যা, কারণ স্পেসটা অনেকটাই ছোট। এটা একদম পারফেক্ট বলেছো অর্পণ, যে যারা উপরে উঠবেন ওপরের বাঙ্কে, তারা যদি মানে ট্রেনের ক্ষেত্রে ওপরের বাঙ্কগুলোতে উঠতেই অনেকের অসুবিধা হয়, বাসে আরও অসুবিধা হবে। তো এটা একটু ভেবেচিন্তে যখন সিট সিলেকশন করবেন, ভেবেচিন্তে করবেন। লাস্ট অফিস চলে আসবেন। ঘড়িতে এখন 8:31। আমরা এসে পৌঁছালাম বেনারসে। দারুণ সুন্দর জার্নি ছিল, আর আবহাওয়া এখানে এখনো অবধি কমফোর্টেবল, গরম সেভাবে নেই। না, এখনো পর্যন্ত অনুভব করতে পারছি না। ঠিক, যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বেনারসের বাস জার্নি কিন্তু কমফোর্টেবল, এবং 9টা শিডিউলড টাইম ছিল। আমরা এসে পৌঁছে গেছি 8:30। ওই 1.5 ঘন্টা জ্যাম সহ, যদি জ্যামটা না থাকতো তাহলে আরও আগে পৌঁছাতাম। হ্যাঁ, তাহলে তো আরো আগে পৌঁছে যাবে। এই জায়গাটার নাম হচ্ছে বৌদিয়া, যেখানে আমাদের ড্রপ করলো।
হোটেল থেকে গাড়ি আসছে পিক আপের জন্য, হোটেলও আমরা বুক করেছি অনলাইনে, সেসব তো থাকবে এর পরের পর্বে। আমাদের যেখানে বাস নামালো এই বহুলিয়া, এখান থেকে দশাশ্বমেধ ঘাট বা কালভৈরব মন্দিরের ডিস্ট্যান্স হচ্ছে 8 কিলোমিটার। আর অটো পেয়ে যাবেন এখানে, অটো ভাড়া নিচ্ছে 250 থেকে 300 টাকা। আর যদি আপনার হোটেলের সঙ্গে কথা বলে রাখেন আগের থেকে, ওরা পিক আপ পাঠিয়ে দেবে। আপাতত এখান থেকে হোটেলে যাচ্ছি, ফ্রেশ হব, তারপরে বেনারস ভ্রমণ আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর যেটা আমি সব সময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।